এখনও নিজেকে সাকিবের বৈধ স্ত্রী দাবি করে কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন বুবলি। এটি ভালোভাবে নেননি অপু বিশ্বাস। অভিমান করে বসেছিলেন তিনি, তাই ঈদের দিন আব্রাহামকে সঙ্গে করে শাকিব খানের বাসায় যেতে চাননি। পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে সেখানে তিনি যান। সাকিব অপুর এক ঘনিষ্ঠ সূত্র বলছে, বুবলির সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে এসব কথা বলায় অপু বিশ্বাস মন খারাপ করেছিলেন শাকিব খানের ওপর। পরে সাকিবের পক্ষ থেকে আশ্বস্ত করার পর নাকি অপুর মন গলে পরে আব্রাহামকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান অপু বিশ্বাস। ঈদের দিন দুপুরের পর থেকে রাত প্রায় 11:30 পর্যন্ত শাকিব খানের বাসায় ছিলেন অপু বিশ্বাস। সাকিবের বোন জামাই, চাচাতো ভাই, ভাইদের বউ ও বাচ্চারা সাকিবের বাসায় বেড়াতে এসেছিলেন। সবার সঙ্গে গল্প আড্ডা খাওয়া দাওয়া করে সময় কাটিয়েছেন ঢাকাই ছবির এই নায়িকা। এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, সত্যি বলতে একটা বিশেষ কারণে মনটা ভালো ছিল না আমার। শ্বশুর শাশুড়ি ও ননদ আমাকে খুব ভালোবাসেন, তাদের কথা ফেলার মতো ক্ষমতা আমার নেই। সবার সঙ্গে দিনটি বেশ ভালোভাবেই কেটেছে আমার। অপু জানান, এদিন রাত প্রায় 11:30 পর্যন্ত ছিলেন ওখানে। বলেন, আব্রাহাম তো দাদার চোখের মণি, ছুটি থাকলে বেশিরভাগ সময়ই দাদার বাড়িতে থাকে। দাদার সঙ্গে দারুণ জমে তার। ঈদের দিন বেশ মজা করেছে আব্রাহাম, কারণ আমার ননদের মেয়ে, চাচাতো ভাই, বউদের সঙ্গে তাদের ছেলেমেয়েরা এসেছিল। সবার সঙ্গে হইচই করে দিনটি মজা করে পার করেছে আব্রাহাম। আমাদের বউদেরও আনন্দঘন কেটেছে দিনটি। খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায়। বছরের বিশেষ দিনে আপনি তো সবসময় শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়ান, এটি আগেও অনেকবার গণমাধ্যমে বলেছেন। এই ঈদে তাদের জন্য কি করলেন জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, এবার আমাকে রান্না করতে দেননি তারা। শাশুড়ি ও ননদ মিলে রান্না করেছেন। অনেক লোকজন ছিল এবার শ্বশুর বাড়িতে। অবশ্য সবার খাওয়া দাওয়ার সময় সহযোগিতা করেছি আমি। এই অভিনেত্রী আরও জানান, ঈদে শ্বশুরবাড়ির সবার জন্যই উপহার কিনেছেন তিনি। বলেন, শ্বশুর পাঞ্জাবি পরতে পছন্দ করেন, তাকে পাঞ্জাবি কিনে দিয়েছি। শাশুড়িকে শাড়ি দিয়েছি, ননদকে জামা কিনে দিয়েছি। আর শাকিব খানকে কী দিয়েছেন জানতে চাইলে অপু হাসেন। বলেন, প্রতিবারের মতো এবারও পাঞ্জাবি কিনেছি, তবে সেটি আমার শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে। ঈদের দিন আমি যে শাড়ি পরেছিলাম, সাকিবের পাঞ্জাবিও সেই রঙের। এদিকে ঈদের আগের দিন চাঁদ রাতে সাকিবের বোন মণি অপু বিশ্বাসের বাসায় এসেছিলেন। অপু বিশ্বাস বলেন, মণি আমার শুধু ননদেই নয়, একজন ভালো বন্ধু, বোন। সত্যিই আমি তাকে আপন বোনের মতোই ভালোবাসি। আমাদের দুজনের সম্পর্কটা এত মধুর, এত মিষ্টি বলে বোঝাতে পারবো না। বাসায় গেলেও যেন সারা সময় আমার আঁচল ধরে পেছন পেছন ঘুরে। চাঁদ রাতে আমার বাসায় এসেছিল। আমরা দুজন মিলে অনেক গল্প করেছি, ছবি তুলেছি। এরপর সাকিবকে নিয়ে বুবলির দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যেতে চান অপু বিশ্বাস। তিনি শুধু এটুকু বলেন, কেউ যদি কাউকে বর করে চাপিয়ে দিয়ে সফল হতে চান, খুব একটা লাভ হবে না। আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই না, তবে যে যেটি করবে তার ফল সে পাবে।